ওকে। এখন একটা জিনিস, এইখানে একটা জিনিস এইখানে মনে রাখবা যে তোমার যদি পাত্র পরিবর্তন না হয়, পাত্র বলতে তুমি যে গ্যাস পাত্রে রাখতেছো ওর মুখ যদি খোলা না থাকে বা কোনো গ্যাস যদি বের না হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই গ্যাসের ভর সংখ্যা বা মোল সংখ্যা কি চেঞ্জ হবে? না। চেঞ্জ হবে না কিন্তু। ওকে। এখন এখানে খেয়াল করো, তোমার শুরুতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটো এটিএম চাপে 1 লিটার বাল্বে রাখা কোনো গ্যাসের ভর হচ্ছে এত। ওকে, তাহলে আমাদের শুরুতে P1 V1 ইজ ইকুয়াল টু NR T1। NR সমান এখানে কি হবে? P1 V1/T1, এটা হবে না? হুম। এটা হবে। আবার আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এসটিপির জন্য P2 V2, NR তো সেম, T2 তো চেঞ্জ হবে। এসটিপির জন্য শুধুমাত্র আর এবং এনটা চেঞ্জ হবে না। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝ। ওকে, আমরা তো আগেই এই সূত্র তো আমরা জানি। এখন দেখো এখানে P1 কত? P1 হচ্ছে 733.4 ডিভাইড বাই 760। V1 হচ্ছে 1 লিটার। T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। P2 কত? P2 হচ্ছে তোমার এসটিপি তে, মানে কত, 1 এটিএম। V2টা বের করো, আর T2 কত? 273 কেলভিন। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি V2 বের করো, এটা কোন এককে আসবে? এটা আসবে লিটার এককে। এটা ক্যালকুলেশন করো, এটা আসে এত লিটার। এখন দেখো আমরা তো জানি যে টি ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ ডিভাইড বাই ভি। তো তোমার ডাব্লিউ তো চেঞ্জ হচ্ছে না, ডাব্লিউ তো সবসময় 0.672 গ্রাম থাকতেছে। আর তোমার এসটিপি তে যেটা আয়তন, তুমি সেই আয়তনটা যদি ইউজ করো তাহলে তুমি এসটিপি তে ঘনত্বটা পেয়ে যাবে। তাহলে এটা কত? 0.672। আর এসটিপি তে আয়তন হচ্ছে 884 লিটার। তাহলে এটা গ্রাম, এটা লিটার। তাহলে এটা আসবে কত? 0.672 ডিভাইড বাই 0.884। তাহলে এটা আসবে 0.760 গ্রাম পার লিটার। এটা বুঝছো এই ম্যাথটা? হুম। ওকে। একটি লেবেলবিহীন গ্যাস সিলিন্ডার থেকে নমুনা গ্যাস নিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত চাপে এর ঘনত্ব এত পাওয়া গেল, গ্যাসটির মোলার ভর কত হবে? গ্যাসটির মোলার ভর, মোলার ভর এইখানে মানে কি? মোলার ভর হচ্ছে এম, বা আণবিক ভর। ওকে, এখন এইখানে এই সূত্রটা হয়তো লাগবে। পি কত? 736 ডিভাইড বাই 760 এটিএম।
এম এর মান বের করতে বলছে। ডি এর মান হচ্ছে 5.380, আর এর মান হচ্ছে 0.082, টি এর মান হচ্ছে 288 কেলভিন, যেহেতু 15 ডিগ্রি সেলসিয়াস। 736 / 5.380 / 0.082 / 288। পিএম ইজ ইকুয়াল টু শিকেশটির মোলার ভর কত হবে? ধরো, আমি কি হিসাব করলাম, উল্টা হিসাব করলাম। 5.38.082 ইন্টু 760 / 736, তাহলে এটা আসবে 131.197 গ্রাম পার মোল। এটা আশা করি বুঝছো, খুবই সহজ জিনিস। এখন এরপরে এটা একটা বোর্ডের প্রশ্ন হুবহু, ঢাকা বোর্ড 2016-তে আসছে এটা। এখন দেখো তুমি যে কোনো একটা চাপ নাও এবং যে কোনো একটা আয়তন নাও। তাহলে তুমি যদি চাপ নাও 0.25 একক কিসে দেওয়া, এটিএম এ, তাহলে তুমি ওই ওই চাপের জন্য যেটা আয়তন তুমি সেইটা নাও। এত একক দেওয়া লিটারে। তাপমাত্রা দেওয়া 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন তোমাকে অণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে এন সমান কি হবে? PV/RT। আমরা তো এটা জানি। হুম। মানে এটা তো মোল সংখ্যা, তারপরে মোল সংখ্যাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে অণুর সংখ্যাটা বের করবা। আর এখানে কত, যেহেতু এটিএম লিটারে নিছো, তাহলে 0.82। এটা আসবে কত, 0.03127 এত মোল। আর অণুর সংখ্যা হবে তাহলে, এর সাথে একবারে অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দাও। এখন দেখো এটা তো সহজ। এরপরে এটা বয়লের সূত্র মানবে কিনা, তুমি এটা কিভাবে বের করবা? এখন দেখো, এটা করার জন্য আমি বলি তোমাকে শুরুতে বয়লের সূত্রের বিবৃতি লিখতে হবে। প্রথমে বয়লের সূত্রের বিবৃতি লিখবা, তারপরে এই বিবৃতি লেখার পরে লিখবা ভি প্রপোর্শনাল 1/p, তারপরে ভি ইজ ইকুয়াল টু কে পি, পিভি ইজ ইকুয়াল টু কে। এইখানে কে যেহেতু একটা কনস্ট্যান্ট, এরপরে লিখবা অতএব চাপ ও আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা লিখবা। লেখার পর V1 কত, 0.25, তার জন্য ধরো উল্টা লিখলো। এরপরে তুমি কি রে ভাই, কাজ করে না গো। কি ব্যাপার এখানে?
পেনের এখানে কি হলো? আচ্ছা দাঁড়াও, পেন লিখতেছে না কেন আর জানি। আচ্ছা দাঁড়াও, এটা আমি এটা বলি, মানে তুমি এটা লিখবা, তারপরে সবগুলা P1 V1 এর মান বের করবা, P2 V2 এর মান বের করবা, P3 V3 এর মান বের করবা, তিনটাই সমান আসবে দেখবা। এরপরে দেখবা যে যেহেতু সবসময় চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক, সেহেতু এটি বয়লের সূত্র মেনে চলে। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তো এগুলো করিও আজকে। পেন জানি কি ক্লিক করলাম হঠাৎ করে, পেন আর লিখতেছে না আসলে। আচ্ছা তাহলে আজকে এখানে থাক, এগুলা ম্যাথ তুমি করিও, প্লাস বইয়ে এই যতগুলা ম্যাথ আছে নিজে করো, এগুলা সব সলভ করবা। কোনটা না পারলে আমাকে বলিও। তো আজকে আচ্ছা। এইখানে থাক।